আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে দেখাবো আপনাদের মাঝে ফুল তৈরি। তো আমি যেভাবে সাধারণত ফুল তৈরি করি তাই আপনাদের মাঝে দেখাচ্ছি। তো আমরা প্রথমত সাধারণত যেভাবে একটা গিট দিই সেই গিট দিয়ে নিলাম। এখন 6-7টা চেন দিয়ে নেব। একটা, 5টা, 6টা চেন নিয়ে নিলাম। এখন একটা পেজ দিয়ে প্রথম যে চেনটা নিয়েছিলাম সেটা ভিতর দিয়ে টেনে জোড়া দিয়ে নেব। এতে জোড়া দিয়ে নিলাম। এখন একটা চেন দেব, চেন দিয়ে আর দুটো চেন দেব। একটা, দুইটা চেন দিলাম। এখন একটা লং তৈরি করব। এই যে একটা লং তৈরি হয়ে গেল। এখন আবার দুটো চেন দিয়ে আরেকটা লং তৈরি করে নেব। এগুলো ফুলের পাপড়ি তৈরি করার জন্য ঘর তৈরি করে নিলাম। এভাবে পুরোটা ঘুরে আসব। প্রথম যে ঘরটা তৈরি করেছিলাম সেই ঘরের মধ্যে এখন জোড়া দিয়ে নিচ্ছি। এই হলো ফুলের পাপড়ির ঘর তৈরি হয়ে গেল। এখন আস্তে আস্তে পাপড়ি তৈরি করব। আস্তে আস্তে এভাবে লং দিয়ে দিয়েই পাপড়ি তৈরি হয়ে যাবে। এই যে একটা লং দিলাম, এভাবে আস্তে আস্তে পাপড়ি তৈরি হবে। এই যে এভাবে লং দিয়ে দিয়ে পাপড়ি তৈরি করব। এই যে দেখুন লং দিচ্ছি আর পাপড়ি তৈরি হচ্ছে। এই যে ফুলের পাপড়ি তৈরি হয়ে গেছে একটা। এভাবে লং দিয়ে দিয়ে ভরাট করে নিচ্ছি। যে ঘরগুলো তৈরি করতেছি এই ঘরের মধ্যে দিয়ে দিয়ে লং দিয়ে দিয়ে পাপড়ি তৈরি করতেছি। এই যে দুটো পাপড়ি তৈরি করেছি। এখন একটা পিস দিয়ে ওই যে ঘর তৈরি করেছিলাম সেই ঘরের মধ্যে দেব। ঘরের মধ্যে দিয়ে লং তৈরি করব আর এভাবে ঘরের মধ্যে দিয়ে দিয়ে আস্তে আস্তে লং তৈরি করে ফুলের পাপড়ি তৈরি করব। এখন এক পাপড়ি হয়ে গেছে, এখন আরেক পাপড়ি দিয়ে নিব। এতে একটা চেন দিয়ে নিলাম। তারপর এভাবে ধরে যেই ঘর তৈরি করেছিলাম সেই ঘরের মধ্যে লং দিব, তাহলে ফুলের পাপড়ি তৈরি হয়ে যাবে। আর এভাবে লং দিতে দিতে এই পাপড়িগুলো ঘর ভরে যাবে, তখনই ফুল তৈরি হয়ে যাবে। এই তো এক পাপড়ি তৈরি হয়ে গেছে। এখন আরেক পাপড়ি তৈরি করতেছি। লং দিয়ে দিয়ে তৈরি করতে হবে। এই যে খালি ঘরগুলো তৈরি করেছিলাম সেই ঘরের ভিতর দিয়ে লং তৈরি করতেছি আর ফুলের পাপড়ি তৈরি হচ্ছে। সুতা নিচের দিকে নিয়েছি এবং উপরের দিকে উঠিয়ে এই যে পুঁতি বসিয়ে দিচ্ছি। এই তো পুঁতি বসানো হয়ে গেছে। তো ফুল তৈরি হয়ে গেছে। ফুল তৈরি যদি কারোর কাছে ভালো লাগে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।